নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজ আমি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটল পোস্ত। নিরামিষের দিনে এরকম পটল পোস্ত বানিয়ে খাওয়াবেন, বাড়ির লোকে খুব খুশি হবে। তো আমি এই পটল পোস্তর জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। আমি পটলগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, আর দুটো সাইডকে আমি একটু কেটে দিয়েছি, যাতে তেল নুনগুলো খুব ভালো করে ঢোকে পটলের মধ্যে। তো আমি এবার সব পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে 80% অবধি পটলটা সেদ্ধ হয়ে যায়। আর আমি আলাদা করে আর সেদ্ধ করব না, এই পটলটাকে এতেই আমি বেশিরভাগটাই সেদ্ধ করে নিচ্ছি। তো আমি খুব ভালো করে ধৈর্য ধরে আমি পটলটাকে ভেজে নিচ্ছি, আর একটু চাপা দিয়েও রেখেছিলাম যাতে পটলটা একটু নরম হয়ে যায়। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, আমি একটু নুনও দিয়েছিলাম, যাতে আগের থেকে নুনটা ঢোকে পটলের মধ্যে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। তো আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই বেটেছি, তো আমি কাজু বাদামকে দেবো। কাজু বাদাম বাটাটা একটু রান্না করে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 1 চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার আমি এই দুটোকে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি 1 চিমটে হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খায়, আমরা একটু ঝালই খাই, তো আমি এটা দিলাম। এরপর আবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা পটলটা দিয়ে এবার এই পটলটাকে পোস্তর সাথে একটু ভালো মিশিয়ে নেব, আর একটু সেদ্ধও হয়ে যাবে। তো আমি ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এরপর আমি আরও খানিকক্ষণ রান্নাটা করে নেব, যাতে পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সব মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায়। আমি একটু জলও দিয়েছি। গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। কাজু বাদাম বাটারটা দেওয়ার জন্য একটু গ্রেভি হয়েছে। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু পরে নামিয়ে নেব। পরিমাণ মতো নুন আর একটু চিনি, 1/2 চামচ মতো চিনি একটু দিয়েছি।
এরপর আমি একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, তো আমার রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। তো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।